প্রতিটি মামার কাছেই তার বোনের মেয়ে অর্থাৎ তার ভাগ্নি অনেক আদরের হয়ে থাকে। যেমনটা আমার ভাইয়ের কাছে আমার ছেলে মেয়ে। আমার বড় কোনো ভাই না থাকলেও ছোট একটি ভাই আছে। আমার ভাইটি ছোট হলেও তার দায়িত্বটা অনেক বেশি, কারণ সে এখন অল্প বয়সেই দুজনের মামা হয়ে গেছে। আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমার ভাই এই প্রথম আমার মেয়েকে কিছু গিফট করেছে। আমার মেয়েটা তো তার গিফট দেখে অনেক খুশি, আর আমার ভাই আমার মেয়েকে খুশি করতে তার পছন্দের জিনিসটাই তার ভাগ্নিকে এনে দিয়েছে। দেখছেনই তো আমার মেয়েটা কতটা খুশি। তার জন্মদিন উপলক্ষে তার মামা তাকে না জানিয়ে এই পুতুলটি কিনে এনে বাসায় লুকিয়ে রেখেছিল, তারপর তাকে সারপ্রাইজ দিল। সে তো অনেক খুশি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আমার ছেলে মেয়ে ঘরে নেই, তাই আমিও ঘুম থেকে উঠে বাইরে চলে আসলাম। এসেই দেখলাম আমার ছোট ছোট ভাই বোনগুলো ওরা বড়শি দিয়ে মাছ ধরছিল। আমাদের বাসার সাথে একটি ধান ক্ষেত ছিল, সেখানে পানি উঠেছে, সেই পানিতেই বাচ্চারা বড়শি দিয়ে মাছ ধরছিল। ওরা বড়শি দিয়ে একটি কই মাছ ধরেছিল, সেটাকে পানিতে রেখেছিল। আমি এবার হাত দিয়ে মাছটাকে দেখে নিলাম মাছটা কতটুকু বড়। আমি বললাম মাছটা অনেকটাই ছোট, তোমরা মাছটাকে ছেড়ে দাও। আসলে বাচ্চারা মাছ ধরে ঠিকই, এইগুলো কিন্তু ওরা খায় না। ওরা মাছগুলোকে ধরে এনে পানিতে কিছুক্ষণ রেখে দেয়, তারপরে আবার ইচ্ছে হলে পানিতে আবার নিয়ে ছেড়ে দেয়। এই যে সারাদিন বাচ্চারা এদিক থেকে ওদিক ছোটাছুটি করে বড়শি নিয়ে। তারা মাছ ধরে বাসায় নিয়ে আসে, দেখিয়ে আবারও বড়শি নিয়ে চলে যায় মাছ ধরতে। বৃষ্টিতে কলা গাছ ভেঙে গিয়েছিল। কলা গাছে ছোট ছোট কয়েকটা কলা ছিল, সেই কলাগুলি পেকে গিয়েছিল। বাচ্চারা মিলে সেই কলাগুলো খেয়ে নিলাম। এই যে আবারও একটা মাছ ধরে এনেছে আমাকে দেখানোর জন্য। তারা মাছটা ধরার সাথে সাথেই বাসায় চলে আসে। আমি আসলে তারা অনেক খুশি হয়। আমি যখন এই বাসায় আসি আমার সাথেই তাদের বেশিরভাগ সময়টা কাটে। সকাল থেকে রাত পর্যন্ত তারা আমার সাথে গল্প করলেও তাদের গল্প শেষ হয় না। তারা কি করেছে, কোথায় গিয়েছিল, সব কিছু আমাকে শোনায়। আমি তাদের কাছে গেলে আমিও তাদের মতো বাচ্চা হয়ে যাই। তারা আমাকে অনেক পছন্দ করে, আর আমিও ওদেরকে অনেক আদর করি। এই যে দুপুর হয়ে গিয়েছিল, আমার মেয়েটাকে গোসল করিয়ে দিয়েছি। আমার মেয়েটা গোসল করে খাবার না খেয়েই বলছিল বাচ্চাদের সাথে মাছ ধরতে যাবে, তাই আমি তাকে নিষেধ করছিলাম। দুপুরবেলা রান্না বাড়া শেষ করে আমার মা আমার মায়ের হাঁসগুলোকে আটকে রাখছিল। দুপুর হলে প্রতিদিনই আমার মা কিছুটা পানি দিয়ে হাঁসগুলোকে গোসল করিয়ে দেয়। যেহেতু এগুলো বাচ্চা ছিল তাই এগুলোকে বাইরে যেতে দেয় না। আমার ছেলেটাও বসে বসে হাঁস দেখলো। তারপর তাকে আমি গোসল করিয়ে তার খাবারটা খাইয়ে দিয়েছিলাম। সে ঘুমিয়ে পড়েছিল। আমি আর আমার মেয়ে দুপুরের খাবার শেষ করে বাসায় হাঁটাহাঁটি করছিলাম। বাসাটাকে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এই যে পেঁপেগুলো ধরেছিল অনেকটাই ছোট, তাই আর এই পেঁপেগুলো পেড়ে খাওয়া হয়নি। আর এখানে শীতকালীন সবজি হিসাবে লাউ গাছ লাগিয়েছে। আগের বার এখানে কুমড়ো গাছ ছিল, এখন আবার লাউ গাছ। আর এখানে আছে কয়েকটা ধনিয়া পাতা গাছ। আমার ছেলেটা এই বাসায় আসার পর থেকে এই গাছগুলোকে অনেকবার তুলে ফেলেছিল। আমার মা আবার লাগিয়ে দিয়েছিল। এখানে কয়েকটা মুরগি ছিল। মুরগি তো অনেকগুলো কেনা হয়েছিল, কিন্তু মারা গিয়েছিল, তাই এই কয়েকটাই বেঁচে আছে। আমার মেয়ের বার্থডেতে অনেকগুলো চকলেট উঠেছিল। সে একসাথে অনেকগুলো চকলেট খাওয়ার কারণে তার দাঁতে ব্যথা করছিল, তাই সে বিকেলবেলা দাঁত ব্রাশ করছিল। সে ভাবছিল দাঁত ব্রাশ করলে তার দাঁতের ব্যথা কমে যাবে। তারপর বাচ্চারা এসে আমাকে ডেকে নিয়ে গেল। যেহেতু আমার ছেলেটা ঘুমাচ্ছিল, আমি ঘরের বাইরে একাই বসেছিলাম, তাই তারা আমাকে ডেকে নিয়ে গেল কিছু একটা দেখাবে। তারাও ডাক দিল আর আমি তাদের সাথে বাইরে চলে আসলাম। বাইরে আসার পর তারা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোথায় কি আছে। এখানে অনেক সুন্দর কচু হয়েছিল। আমার তো কচু শাক বা কচুর লতি অনেক পছন্দ। এখন যেহেতু বর্ষাকাল, লতিগুলো পানির নিচে, তাই আর এইবার লতি তুলে খাওয়া হয়নি। আর এখানে দুইটা ছাগল ছিল। আমার চাচাতো ভাই বোন দেখাচ্ছিল যে এই কালো ছাগলটা
অনেকটাই পাজি, তাই তারা ছাগলটার কাছে গিয়ে আমাকে দেখাচ্ছিল। যখনই ছাগলটাকে আদর করতে গেল তখনই ছাগলটা গুঁতো দেওয়ার জন্য চলে আসলো। আমরা চলে আসলাম তারই পাশে একটা বড়ই গাছের নিচে। এখানে বড়ই গাছের ফুল চলে আসছিল। আমি যখন এই ফুলগুলোকে দেখছিলাম, হুট করেই দেখলাম আমার চাচাতো ভাই বড়ই গাছে উঠে যাচ্ছে। সে আমাকে বলছে এই গাছে যখন বড়ই ধরে সে নাকি বড়ই গাছে উঠে বড়ই পাড়তে পারে। আমি তাকে বললাম গাছে থেকে নেমে যেতে, তাই সে আমার কথা মতো গাছে থেকে নেমে পড়ল। আসলে বাচ্চারা আমাকে পেলে এত কথা বলে যে তাদের কথা শেষই হয় না। তাদের সাথে এখানে অনেকটা সময় ঘোরাঘুরি করে নিয়েছি। আমার ছেলেটা যেহেতু ঘরে ঘুমাচ্ছিল তাই আর দেরি না করে তাদেরকেই সাথে নিয়ে আবারও বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার পথে বাচ্চারা ছাগলটার সাথে আবারও একটু দুষ্টামি করছিল। তারপর আমি তাদেরকে নিয়ে চলে আসছিলাম। আমার মেয়েটার যেহেতু দাঁতে ব্যথা করছিল, সে আমাদের সাথে এসেও রাস্তায় বসেছিল। সে দুষ্টামি একদমই করছিল না, তার দাঁতে ব্যথার কারণে ভালো লাগছিল না। এই যে সবাইকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার পথে রাস্তাটা অনেক ভালো লাগছিল, যেহেতু এখন বিকেল হয়ে গেছে, একদমই রোদ ছিল না। রাস্তায় একটা ছোট খেজুর গাছ দেখেছিলাম, সেখান থেকে 4টি পাতা ছিঁড়ে নিয়েছি। পাতা ছিঁড়ে এইভাবে ছোটোবেলার মতো বিছানা বানিয়েছি। ছোটোবেলায় অনেকগুলো পাতা নিয়ে এরকম করে অনেক বড় করে বিছানা বানাতাম, তারপর সেটা দিয়ে অনেক খেলা করতাম। কে কে আমার মতো ছোটোবেলায় এগুলো বানিয়েছিলেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।